বাজার লয়ে কেউ কাজ করে না, কাজ করতে হবে সরকারের। আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে আজকে কিন্তু নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। এই মার্কেটে চালচুল দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুন, আদা বিক্রি করা হয়। সত্যিকার এগুলো বাজার কেমন যাচ্ছে তা আজকে খুচরা ক্রেতা, বিক্রেতা এবং আড়তদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণটাই ধৈর্য সহকারে দেখবেন। আমদানি মোটামুটি আছে, আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো এই বড় ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে। আর তো 8-10 দিন আছে রমজান রোজা শুরু হতে। বাজার যেটা আছে একদম সহনীয় না, এবছর আলহামদুলিল্লাহ যারা মানে ভুক্তা আছে মনে করেন যে এই বছর কমই কিনা খাইতে পারবো। কারণ হলো গিয়া মনে করেন পুরোপূর্ণ সিজন, এখন আলু পেঁয়াজ দোনোটারই সিজন। আলু পেঁয়াজ রসুন সবকিছুরই এখন ভরা মৌসুম। এবছর আল্লাহর রহমতে রমজানে তেমন কোনো প্রভাব পড়বো না। আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক থাকবে আশা করি ইনশাল্লাহ। এবার যে দাম, এই দামে কৃষকের পোষাচ্ছে না, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কৃষকের ভাই একটু ক্ষতি হইতেছে স্বাভাবিক। কারণ মনে করেন এই যে পেঁয়াজ গুলা ফলাইছে, আমরা তো ব্যবসায়ী, তারপর আমরা একটা হিসাব করি। মোটামুটি মনে করেন কৃষকের পেঁয়াজ গুলা মনে করেন 50 টাকার উপরে পড়তা পড়ে রয়েছে। এখন ওই পেঁয়াজ গুলা মনে করেন কৃষক মনে করেন ব্যস্ত আছে, মনে করেন 38-37 এরকম বিক্রি করতে পাচ্ছে না। না 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 ভাইয়া, আমরা ব্যস্ত আছি যেরকম মনে করেন 40 টাকা পাইকারি ব্যস্ত আছি ভালো মানেরটা। এটা মনে করেন আমার 4 টাকা খরচ আছে, তাহলে উনি 36 টাকা পাইতেছে। হ্যাঁ 36 টাকা পাইতেছে। কিন্তু তোনার তো মনে করেন এবছর অনেক লস। আসলে কৃষকের এবছর লস। আলুতেও? হ্যাঁ আলুতেও লস। কারণ এবছর প্রত্যেকেরই মনে করেন যে জমিন বর্গা নিতে গেলে ডিমান্ড বেশি দিতে হয়েছে। কারণ 10,000 কাছে 20,000 দিয়ে বর্গা নিতে হয়েছে। দেখা গেছে মনে করেন ওখানে খরচ বাইরে গেছে, খরচ বেশি দিতে হয়েছে। খরচ বেশি। আজকে আলুর কত বিক্রি করছেন? আলু বিক্রি করতেছি ভাই 16 টাকা। এই লাল শাক দুইটাই? জি, লাল শাক দুইটাই 16 টাকা বিক্রি করছেন। আর কেরালা আদা যাচ্ছে কত ভাইয়া? হ্যাঁ কেরালা আদা ভাই 100 টাকা কেজি। ওনলি 100 টাকা কেজি। আর রসুন যাচ্ছে? রসুন এটা 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর চায়না আদা? হ্যাঁ চায়না আদা বিক্রি করতেছি ভাই 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আর রসুনের দাম বলে বাড়লো? হ্যাঁ ভাই রসুন 215 টাকা কেজি। এইটা অনলি 215 টাকা। আর আমাদের এগুলো কত যাচ্ছে? হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা পাঠাইতেছি। এইটা একের দেখতেছি আদা দেখতে পাচ্ছি। চায়না আদা 160 টাকা কেজি। 160 টাকা এবং একের আদা আমার দেখতে নিতে ইচ্ছে করছে। আর এই পেঁয়াজ গুলো যাচ্ছে কত ভাই? এটা 40 টাকা কেজি। এটা কি কোথাকার? এটা হলো জিটকা 40। আর এটা সুখসাগর আপনার 32-33 এটা কালোটা। আর ওই যে একটু সাদাটা কত যাচ্ছিল? সাদাটা কত যাচ্ছিল সুখসাগর? আর একটা সাদা কোয়ালিটি। জি, আর একটা সাদা কোয়ালিটি ছিল। চায়না ওইটা আমার কাছে আপাতত নাই। আর এদিকে পেঁয়াজ কোথাকার? ওগুলা সব জিটকার মাল যাচ্ছে 40 টাকা। আর রসুন যাচ্ছে আমাদের 215 টাকা। এই তো বাজার। জি, বাজার মানে শুধু রসুন ছাড়া সবকিছুর দাম কম। জি, আশা করছি রমজানের মধ্যে আর বাড়বে না। না আলহামদুলিল্লাহ এবছর সিজন আছে, তেমন বাড়বো না, কমের ভিতরে আছে, কমের ভিতরে থাকবো। তবে আমরা যারা আছি সবাই একটু কৃষকের দিকে একটু নজর দেওয়া উচিত। মন থেকে ভালোবাসি কৃষককে। এখন মনে করেন যে সরাসরি কৃষকই পাইতাছে। এখন মনে করেন এখানে কোনো কোলেস্টোরের রিজার্ভ নাই, কিছু নাই। এক হাত বদল হইয়া মনে করেন ডাইরেক্ট আমাদের কাছে আইতাছে। এখন মনে করেন যাই পাইতাছে সরাসরি কৃষক। আমি বলবো যে এই বছর মনে করেন যে কৃষক আসলে ক্ষতিগ্রস্ত। কৃষক দিকে সরকার থেকে শুরু করে সবার নজর দেওয়া দরকার আছে। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভারতের কৃষকের থেকে আমাদের দেশের কৃষক অনেক ভালো আছে, এখনো ভালো আছে। আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমরা শুকরিয়া করি যে ভারতের কৃষক থেকে আমরা অনেক ভালো আছি। যাক, আল্লাহ আমাদের উত্তম জাযাখাত দান করুক। দোয়া করি সবাইকে। এই যে শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, আলু, রসুন, আদা আপনারা ন্যায্য দামে কিনতে পারবেন। ধন্যবাদ। নিতে আসছেন ভাই? আলু নিতে আসছি। আলু এই বাসার জন্য নাকি বিক্রি করছেন? বাসার জন্য। কেমন বাজার মনে হচ্ছে? বাজার তো আপনার আলু ঠিক আছে, শীতের সবজিগুলো ঠিক আছে, আর অন্য কোনো কিছু ঠিক নেই। সরকার খালি কাজ করে সংস্কার লয়া ইয়ে, বাজার লয়া কেউ কাজ করে না। কাজ করতে হবে সরকারের। বাজারের দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, দ্রব্যমূল্য মানুষ মানে কিভাবে সহনশীল পর্যায়ে পাইতে পারে, কিভাবে কম দামে পাইতে পারে, এইটা করলে সরকার সারা জীবন থাকুক,
কোনো সমস্যা সাধারণ নেই। জনগণের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। সরকার খালি দ্রব্যমূল্যের দিকে নজর দেখ। ওই যে বিএনপি বলেন এই করেন যেই করেন, এই দ্রব্যমূল্যের দিকে কেউ তাকায় না, দ্রব্যমূল্যের দিকে কেউ দেখেও না, কিভাবে তারা ক্ষমতা যাবে ওই চিন্তা করে। কোম্পানি ওই যে ওনারা যায় যে বিভিন্ন কারণ বাজারে যায়, আলু ওই যে কৃষি মার্কেটে আসে, এগুলোর নিয়ম না তো। যে কি জানি তেলটা আমদানি করে, যে সিটি গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, অগরে ধরে না গিয়ে কারণ বাজারে যায়, হ্যাঁ করে ধরতে। এটা হয়। তুই বসুন্ধরা কয় কেজি মাল আনছে, ওই যে সিটি গ্রুপ কয় কেজি তেল আনছে, ওইটা দেখ, ওর গুডাউনে ইয়া দে, হামলা দে। তুই কি আমার কারণ বাজারে গিয়ে ধরস আর কৃষি মার্কেটে ধরস, হ্যাঁ করে ধরস কেন? মানে এইটা মানে সেইটা দেখে না। এটা আতঙ্কে থাকে। হ্যাঁ, সাধারণভাবে তুই কারণ বাজারে যাওয়ার দোকানে তুই বসুন্ধরা গ্রুপ কয় কেজি মাল আনছে, তুই ওর আটকা, ওর কোন জায়গায় গুদাম আছে ওই জায়গায় গিয়ে আটকা, ওইগুলো আটকা না, খালি গিয়ে কারণ বাজার যারই যায় বক্তব্য দেখে গেলে লেখা করে গিয়ে ধরে। এটা হয়। এরা তো আসলে সবাই সিন্ডিকেট। সরকার পর্যন্ত টাকা খায়, নইলে বসুন্ধরা গ্রুপ সিটি গ্রুপে তেল তেল নর্মালি সবাই আমদানি করতে দেয়। 3টা গ্রুপ আমদানি করতে দিবি না, 4টে গ্রুপ আমদানি করতে দিবি না। এগুলা দেখে না সরকার। সরকার খালি কিভাবে ক্ষমতায় বলবে চিন্তা করে। বাজার সহনীয় থাকে, আমরা না, সহনীয় বাজার নাই, থাকবেও না, থাকবেও না। বাজার থাকবে না। পেঁয়াজ আলু রসুন আদা তো এটা তো এটা সবসময় কম থাকে, এটা আবার কয়দিন পর আবার এটা বাইরে যাবো, বেড়ে যাবে। বেড়ে যাবে। হ্যাঁ, আবার এটা বাইরে যাবো। পেঁয়াজ আলু পেঁয়াজ আলু হ্যাঁ আবার বেড়ে যাবো। কয়দিন থাকবো, সিজনাল আছে, এরপর আবার বাইরে যাবো, সিন্ডিকেট করে সবাই বাইরে যাবো। এই জন্য সরকার যারাই ক্ষমতা থাকুক, সারা জীবন থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু দ্রব্যমূল্য কিভাবে কম রাখা যায় ওইটাই আমাদের দেখতে হবে। কিন্তু সরকার এটা কেউ দেখে না। এই সরকারও করতে আসলো, এরাও দেখলো না। আর জুলাই আন্দোলনের মধ্যে যাই বলেন, কেউ এটা মানে জায়গা মতো যায় না। এটা দেখা দরকার আছে। এইটাই মেইন সরকার করতে হবে। যদি সরকার আমাদের এক সরকারি 25 বছর 50 বছর থাকুক, কিন্তু দ্রব্যমূল্য কমায় দেখ, দাম কমায় দেখ, আর কিচ্ছু চাই না কোনো সরকার। আজকে আলু কেমন যাচ্ছে? আজকে আলু নরমালি 20 টাকা করে, এগুলো চলে। নরমাল খুচরা বাজারে পাইকারি নিতে এসে পাইকারি 15 টাকা করে রাখছে। পাইকারি 15 টাকা আপনার হ্যাঁ। কাছে রাখছে, পাইকারি 15 টাকা রাখছে, কিন্তু নরমালি বাজার যান 20 টাকা নিয়ে দিবে না। দেবে না। আর দিবে 20 টাকা 25 টাকা। পেঁয়াজ তো ওই যে 38 36 হ্যাঁ, ওই রকমই। 40 টাকা পাইকারি বাজার। আচ্ছা, অনেক কথা হলো, ধন্যবাদ ভাই। বেচা বিক্রি আজকে কেমন হচ্ছে? মোটামুটি আর কি, মোটামুটি কম একটু বেশি। কমই বেচা কেনা, আগের মতোই বাজার। বাংলাদেশ যেটা সস্তা এটা খায় কম, এখান থেকে পরিত্রাণের উপায় আর আছে? সেটাই তো। মানে কি সাধারণ জনগণের জন্য ভোক্তা পর্যায়ে অনেক ঠিক আছে, এবার আলু পেঁয়াজ একবার সস্তা। খুশি সাধারণ জনগণ। কৃষক নাকি একটু ক্ষতিতে আছে? ক্ষতিগ্রস্ত আছে কৃষক, পাবলিকের লাগার জন্য ভালো আছে। পাবলিকের জন্য ভালো আছে। আজকে পিছন সাইড এত বড় আলু পাইছেন কোথা থেকে? এটা জয়পুরহাট জয়পুরের হাট মাল। কত বিক্রি করছেন এটা? বিক্রি করতেছি 16 টাকা। 16 টাকা বিক্রি করছে। আর লালটা যাচ্ছে কত? 15। লালটা 15। আর পেঁয়াজের বাজার যাচ্ছে কেমন? পেঁয়াজ 35 টাকা বেচতেছি ফরিদপুর, আর পাবনা আর হইলো মানিকগঞ্জ এটি বেচতেছি আপনার 37 38। 37 38। আর আদা? আদা বেচতেছি 100 টাকা। রসুন? চায়না হইলো 150 টাকা। 150 টাকা রসুন। রসুন হলো 210 15। আর দেশি নতুন রসুন রাখেন না? আসছে কিছু কিছু। কত যায়? 100 110 5। 110 5। এই তো বাজার। ঠিক। ঠিকানা হচ্ছে মেসার্স মায়ের দ বাণিজ্যালয়, বাণিজ্যালয়, কৃষি মার্কেট, ঢাকা। মোবাইল নাম্বার 01710 564692। ধন্যবাদ।